তরুণ ক্রিকেটারদের এবার কঠিন হুঁশিয়ারি দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। সরাসরি বলে দিলেন, অভিজ্ঞতার দোহাই দিয়ে কাউকে আর বাঁচাবো না। একে একে হারিয়ে যাচ্ছে বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটাররা। মাশরাফি, সাকিব, তামিমের মতো সিনিয়র ক্রিকেটারদের ইতোমধ্যেই জাতীয় দল থেকে ছিটকে পড়তে দেখা গেছে। পঞ্চ পাণ্ডবদের মধ্যে টিকে আছে কেবল মুশফিক ও মাহমুদুল্লাহ। তবে ক্যারিয়ারের শেষ বেলায় এসে তারাও ঢুকছেন। এ অবস্থায় তারুণ্য নির্ভর বাংলাদেশ দল আশানুরূপ ফল দিতে পারছে না। অনেকের ধারণা, অভিজ্ঞতার অভাব, আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের মেলে ধরতে পারছেন না তরুণরা। তবে এ ব্যাপারে সালাউদ্দিন বললেন ভিন্ন কথা। তিনি সরাসরি বলে দিলেন, অভিজ্ঞতার দোহাই দিয়ে তরুণদের আর বাঁচানো যাবে না, তাদেরকে পারফরমেন্স করতেই হবে। তরুণদের উদ্দেশ্যে নিজের বক্তব্যের সময় আর কি বললেন সালাউদ্দিন, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। ওয়ানডে ক্রিকেট থেকে অবসর না নিলেও 2019 বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে নেই মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের সফলতম অধিনায়ককে জাতীয় দলের হয়ে আর কখনো খেলতেও দেখা যাবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসর ভেঙে ফিরেছিলেন তামিম ইকবাল। তবে গত বছরের সেপ্টেম্বরের পর থেকে বাংলাদেশের হয়ে খেলতে দেখা যাচ্ছে না তাকে। বাহাতি ওপেনার্স আবার কখনো বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন কিনা তাও এখনো নিশ্চয়তা নেই। সর্বশেষে ভারত সফরে টি-20 ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলতে চাইলেও শেষ পর্যন্ত সেটা পারেননি। তবে বাংলাদেশের সাবেক অধিনায়কের চাওয়া আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে ওয়ানডে ক্রিকেট ছেড়ে দেওয়া। তবে সাম্প্রতিক পরিস্থিতি, পারফরমেন্স আর রাজনৈতিক বেড়া জালে সাকিব আন্তর্জাতিক ক্যারিয়ারে তাই শেষের পথে। পঞ্চপাণ্ডব হিসেবে বাংলাদেশে মানুষের ভালোবাসা পাওয়া 5 জনের মাঝে খেলছেন কেবল মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। তারা দুজনই ঠিক কতদিন খেলবেন সেটার কোনো নিশ্চয়তা নেই। তাদের প্রস্থানের অভিজ্ঞ ক্রিকেটার কমছে বাংলাদেশের। তরুণরা সুযোগ পেলেও সবাই প্রত্যাশিত পারফরমেন্সে নিজেদের জায়গা ধরে রাখতে পারছে না। ফলে প্রায়শই কথা উঠছে সিনিয়র ক্রিকেটাররাই ভালো ছিলেন। অনেকের ধারণা, অভিজ্ঞতার অভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের মেলে ধরতে পারছেন না এই তরুণ ক্রিকেটাররা। মোহাম্মদ সালাউদ্দিন অবশ্য বলেন, অভিজ্ঞতার দোহাই দিয়ে তরুণদের বাঁচাতে চান না। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ ও ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়া সালাউদ্দিন মনে করেন, জাতীয় দলের সুযোগ পাওয়া মানে দেশের সেরা 11 ক্রিকেটারের একজন হওয়া। ফলে অভিজ্ঞতার দোহাই না দিয়ে আপনাকে এখানে পারফর্ম করতে হবে। এ প্রসঙ্গে সালাউদ্দিন আরও বলেন, এটা স্বাভাবিক, কারণ যারা ছিল তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে খেলেছে। পরবর্তী ব্যাকআপগুলো হয়তো আমরা তৈরি করিনি, সেটা নিয়ে আমি আর টানা হ্যাচড়া করতে চাই না। কিন্তু আপনি যখন বাংলাদেশ দলে খেলবেন তখন অভিজ্ঞতার কথাটা বলবেন না কখনো। তিনি আরও বলেন, এটা আমার অনুরোধ, কারণ যখনই আপনি জাতীয় দলে খেলতে এসেছেন তখন আপনি বাংলাদেশের সেরা 11 জনের একজন হয়ে এসেছেন। সুতরাং আপনাকে এখানে আমি অভিজ্ঞতার দোহাই দিয়ে আর বাঁচাতে পারবো না। 2 ম্যাচ হোক 3 ম্যাচ হোক, তাকে সেটা ডেলিভারি করতে হবে। এখানে অভিজ্ঞতার দোহাই দেওয়াটা আসলে ঠিক হবে না। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।